করে কত আকর্ষণ থাকে কথা বলতে 5 4 3 2 1 অ্যাকশন। আসলে কি বলবো আসলে বুঝতে পারতেছি না, তারপরও বলি। আমি না আমার একটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছিলাম। আহ, অনেক গল্প মজা, বুঝতেই তো পারতেছেন। অনেক কিছু করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্য আমি ওইদিকে চলে গেছি আর ওরা আমার রাইখে চলে গেছে। আচ্ছা শোন না, আমরা দুজন মিলে এই রিসোর্টে শুনেছি যে আবাসিক আছে, চলো না যাই। আজকে রাতটা এখানে থেকে তারপরে কালকে আমরা চলে যাবো যার যার বাসায়। তুষারে যাও, তুষারে যাও। আমি বলতেছি প্রথমে তো আমি রাজি হব না, কারণ একটা পুরুষটা কি আগে শোনো, আগে একটু শোনো। কি কি আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে এই রিসর্টের ভিতরে অনেক কিছু করছেন আর বয়ফ্রেন্ড রেখে চলে গেছে? আর আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে আমি আপনার সাথে আবাসিক হোটেলে থাকবো, এটা আপনি ভাবলেন কিভাবে? আমি আপনাকে চিনি না আর আপনি আমারে চেনেন না। আর আপনাদের মাঝে মানে আমার আপনার মাঝে তো কিছু নাই, মানে সম্পর্ক যদি থাকতো দেখা যেত আপনি আমার আমি আপনার বয়ফ্রেন্ড। মানে আমি প্রথমত খেয়ে যেতেছি, আমার সমস্যা, আপনি যান আমার সামনে থেকে সরেন। ভাইয়া শোনেন না, শোনেন না, প্লিজ যাবেন না। ট্রেন যাইতেছে, তার মানে ট্রেনে ওইটা বাড়ি যেতে পারবো না। আপনি থাকেন তো। শোনেন না, কি দেখেন আমি তো একটা মেয়ে মানুষ, আপনি আমাকে এভাবে একা রেখে যায় না প্লিজ। আসলে দেখেন চলেন, আপনিও রাস্তাটা এই রাস্তাটা শুনেছি ভালো না, অনেক জঙ্গল, আপনি বিপদে পড়বেন। আচ্ছা হয়েছে হয়েছে, বুঝতে পারছি, একটা মেয়েকে রেখে আমার যাওয়াটাই ভুল। চলেন আপনাকে আগে কোনো মহিলার বাসা আছে কিনা সেখানে রেখে না আসি। না, এখানে আশেপাশে কোনো বাড়ি নাই, শুধু এই রিসোর্টটাই আছে। আমি শুনে আসছি, ঠিক আছে? আর এখন যদি আপনি যেতে চান এই রাস্তা দিয়ে একদম নির্ঘাত আপনার কাইতে অনেক হয়েছে। কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত কিছু দরকার নেই। রিসোর্টের মহাজন কোথায়, মানে যে মালিক? ঠিক আছে চলেন, চলেন। আমরা দুপুরে এক সময় লাঞ্চের সময় দেখছিলাম ওনাকে, একটু একটু চিনি। চলেন দেখি আচ্ছা কোন শুনুন রুমে শুনুন, আছে। আর একটা কথা বলি। মেন কথা হচ্ছে যে আমি আপনার যে আনছি, ঠিক আছে, এটা বলার দরকার নেই, তাহলে থাকতে দেবে না। হ্যাঁ হ্যাঁ যদি ঠিক। আজকে রাতের জন্য হয় আমাদের বুঝাইতে হবে যে আমরা স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ ঠিক আছে, আসেন আসেন। অসংখ্য ধন্যবাদ।